দুদিন সরকারি বেসরকারি সহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিদ্যুৎ দপ্তর, হাসপাতাল সহ জরুরি পরিষেবা চালু থাকবে, জারি বিজ্ঞপ্তি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, রবিবার দিন ও সোমবার দিন ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। সমস্ত সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে কি আপডেট রয়েছে? দেখো, আগামীকাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশে। তার কারণ সুপ্রিম কোর্টে সকাল 10টার সময় আগামীকাল এই শুনানি রয়েছে, সংরক্ষণ নিয়ে শুনানি। এবং সেই শুনানিতে যেটা আমরা আগেই জানি যে বাংলাদেশ সরকার অর্থাৎ হাসিনা সরকার, তারা যে গত 5ই জুন যে এই আন্দোলন শুরু হয়ে গেছিল হাইকোর্টের নির্দেশের পর, যে এই যে সংরক্ষণ, যে সরকারি চাকরিতে যে 30% সংরক্ষণ যেটা মুক্তিযোদ্ধাদের পরিবাররা পাবে, এই সংরক্ষণের বিষয়টাকে কিন্তু হাসিনা সরকার তুলে দিতে চায়। এবং তাদের যেটা দাবি যে 30% নয়, 18 থেকে 20% সংরক্ষণ রাখা হোক, সেই নিয়েই কিন্তু তারা মামলাটা করেছিলেন। এবং হাইকোর্ট কিন্তু সেই যে আর্জি, অর্থাৎ সরকারের যে আর্জি, সেটাকে অবৈধ ঘোষণা করে। এবং তারপরেই কিন্তু 5ই জুন থেকে আন্দোলন শুরু হয়ে যায় এবং উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ছাত্র আন্দোলনের জেরে। এবং তারপরেই কিন্তু এই হাসিনা সরকার তারাই কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং আগামীকাল সকাল 10টাতে সুপ্রিম কোর্টে এই শুনানি রয়েছে। এবং সেই শুনানিতে হাইকোর্টের যে রায়, সেই রায়টা খারিজ করার আবেদন করবে হাসিনা সরকার। এবং এটাই দেখার যে আগামীকাল সুপ্রিম কোর্ট ঠিক কি রায় দেয় শুনানির পর, যার ওপর কিন্তু বাংলাদেশের যে এই আন্দোলন, সেই আন্দোলনটা অনেকটা কিন্তু নির্ভর করছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, দুটো সিদ্ধান্ত। এক হচ্ছে আগামীকাল অর্থাৎ রবি এবং সোমবার সরকারি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটা কিন্তু বাংলাদেশ সরকার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু সমস্ত জরুরিকালীন পরিষেবা অর্থাৎ হাসপাতাল, তার সঙ্গে গ্যাস, তার সঙ্গে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা, জল পরিষেবা, এই সমস্ত জরুরি পরিষেবা কিন্তু চালু থাকবে। হাসপাতালের যে জরুরিকালীন যে বিভাগ এবং হাসপাতালের যে চিকিৎসা সংক্রান্ত বিভাগ যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু চালু থাকবে। কিন্তু রবিবার এবং সোমবার এই বাংলাদেশের গোটা পরিস্থিতি নিয়ে, সামগ্রিক যে পরিস্থিতি, তাতে হাসিনা সরকার এই নির্দেশ জারি করেছে যে আগামীকাল এবং সোমবার সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে এই আন্দোলনের যে গতি প্রকৃতি বা আন্দোলনের ভবিষ্যৎ। এবং হাসিনা সরকার কিন্তু এর আগেই যেটা বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা একটু শান্ত থাকুক। তার কারণ সুপ্রিম কোর্টের যে শুনানি এবং সুপ্রিম কোর্টের যে রায়, সেটা কিন্তু কার্যত আন্দোলনকারীদের পক্ষেই যাবে। তার ফলে তারা যদি এই আন্দোলন বন্ধ রাখে এবং তারপরে যদি আলোচনার টেবিলে আসা যায়, তাহলে এই তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু অনেকটাই পূরণ হতে পারে।